তুমি রাগ করে আছো এখনো? সেটাই স্বাভাবিক নয় কি? তুমি কেন বুঝতে পারছো না? আবার সেই এক কথা, তোমার এসব মিনিংলেস কথা শুনতে আমার ভালো লাগছে না। আর বলবো না আমি, কিন্তু প্লিজ রাগ করে থেকো না। দেখো কনক, তোমার উপর না আমি এমনি এমনি রেগে থাকি না। তুমি স্টুপিডের মতো কাজ করো যার জন্য আমার রাগ হয়। এইটাই রাধেশ্যাম গুপ্তার দেওয়া ফাইলটা না? তবে কেউ সই করে দিয়েছে? এটা তো নিশ্চয়ই ওদের একটা চাল। মিস্টার রাধেশ্যাম গুপ্তা এতটা হেল্প করলেন আমাদের, আমায় এত বড় একটা বিজনেস প্রপোজাল দিলেন, এতটা বিশ্বাস করেন আমায়, আর তুমি ওনাকেই সন্দেহ করছো? না, এখন ওকে প্রশ্ন করলে হয়তো আবার আমার উপর রেগে যাবে। তার চেয়ে বরং থাক, পরে এক সময় দেখে নেওয়া যাবে। এইভাবে তুমি যদি আমার সব কাজে ইন্টারফেয়ার করো তাহলে কিন্তু আমার পক্ষে বিজনেসে কাজ চালানো ডিফিকাল্ট হয়ে যাবে কনক। আর সব থেকে বড় কথা হলো, আমাদের মাথার উপর ছোট মা আছে, আমাদের ভালো মন্দ ডিসিশন নেবার একজন রয়েছে। আর তুমি জানো ছোট মাকে না জিজ্ঞেস করে আমি কিছু করি না, তার সত্ত্বেও তুমি কি? আচ্ছা বেশ, এখন থাক ওসব কথা। না থাক না কনক, থাক না, তোমাকে ব্যাপারটা বুঝতে হবে ভালো করে। তুমি একবারও নিচে গেলে না কেন? কেন নিচে কি হয়েছে? জানি না কেন, মা। ছোট মা? ছোট মা কি করেছে? কিছু বলেছে? না, আমায় কিছু বলেনি, কিন্তু মা মা আজ কাউকে কিছু না জিজ্ঞেস করে হঠাৎ করে। তুমিও কনক? এখন তুমিও ছোট মাকে নিয়ে বন্ধ করে সমালোচনা করবে? কি বলছো তুমি? হ্যাঁ ঠিকই বলছি। ছোট মা ফেরার পর থেকে দেখছি আমি সবাই ছোট মার ব্যাপারে কথা বলছে, ছোট মার পেছনে। আমি ভেবেছিলাম তুমি করছো না, সেটা আমার ভালো লেগেছিল, এখন দেখছি তুমিও সবারই মতন। এইভাবে বলো না, তুমি পুরোটা না শুনে এত বড় অপবাদ দিয়ে দিলে। দেখো কনক, এই রোজকার অশান্তি না আমার আর ভালো লাগছে না, আমার ফেড আপ। প্লিজ এইসবের মধ্যে আমাকে দেবো না, প্লিজ। তুমিও শেষ পর্যন্ত ভুল বুঝলে আমাকে, কিন্তু আমি কি করবো বলো? তোমাকে বিপদে পড়তে দেখে আমি কি করে চুপ করে থাকবো?